আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খতমে নবুয়ত বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই আলোচিত একটি শব্দ। আগামী 15 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত বিষয়ে একটা বিশাল বড় ঐতিহাসিক সম্মেলন হতে যাচ্ছে। সমস্ত ওলামায়ে কেরামের উপস্থিতিতে সমস্ত দিন দরদি মুসলিম ভাইদের উপস্থিতি কামনা করা হচ্ছে। খতমে নবুয়ত মানে কি? খতমে নবুয়ত এর মানে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি সর্বশেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেকটা হাদিসে বলেছেন, একটা অনেক বড় একটা প্রাসাদ দেখিয়েছেন, যে একটা অনেক সুন্দর একটা প্রাসাদ, যে দেখতে আসে তার কাছে খুব ভালো লাগে, কাজ সম্পূর্ণ একেবারে, একমাত্র এক জায়গায় একটা ইট বাকি আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি হচ্ছে সেই ইট, অর্থাৎ আমাকে দ্বারা আল্লাহ তাআলা নবুয়তের যে প্রাসাদ, নবুয়তের যেই ইমারত, সেই ইমারতকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেছেন, আমার পর আর কোনো নবী আসবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যে আমি সর্বশেষ নবী, যদি আমার পরে কেউ নবী হতো, নবুয়তের কোনো সম্ভাবনা থাকতো, তাহলে উমর নবী হতো। যেহেতু উমর রাদিয়াল্লাহু তাআলা নবী হন নাই, তিনি একজন সাহাবী, তাহলে বোঝা গেল নবুয়তি শেষ, আর কেউ নবী হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্টই বলে দিয়েছেন, খাতামুন নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নাবিয়্যিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো কোনো এই আত্মীয় স্বজন না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কারো কোনো বাবা নয়, হ্যাঁ, বরং তিনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। তো এত দলিল আদিল্লা এবং এই ব্যাপারে অসংখ্য হাদিস, অসংখ্য আয়াত রয়েছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, আর পৃথিবীতে কেউ নবী দাবি করতে পারবে না এবং সম্ভব না। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী না মানে, তাহলে তার কি হুকুম? আল্লাহ রসুলকে যদি অস্বীকার করে সর্বশেষ নবী, তাহলে তো সে স্পষ্ট কাফের। রসুলকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো রসুলকে যদি নবী না মানে এবং রসুলের পর যদি অন্য কাউকে নবী মানে, তাহলে আর সে মুসলিম থাকবে না। এই ধারাবাহিকতায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অনেকেই নবী দাবি করেছে, মুসাইলামাতুল কাজ্জাব এবং আরও অন্যান্যভাবে অনেকেই নবী দাবি করেছে। তার এই ধারাবাহিকতায় গোলাম আহমদ কাদিয়ানী নামে আমাদের এই ভারতবর্ষের একজন ব্রিটিশদের পালিত কুকুর ছিল। এই কুকুর সে ব্রিটিশদের পরিচালিত, ব্রিটিশদের অর্থায়নে পরিচালিত এবং ব্রিটিশদের উস্কানিতে, ব্রিটিশদের পরামর্শে সে মুসলমানদের মধ্যে, উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, মুসলমানকে কাফের বানানোর জন্য এই নবী দাবি করে বসে আছে, দাবি করেছিল। এরপরে থেকে আমাদের উপমহাদেশে ওলামায়ে কেরাম এই বিষয়টা নিয়ে খুবই জোরালো ভূমিকা পালন করেছেন। তো এখন এটা তো আপনারা সবাই জানেন, আমি যা বলেছি, কিন্তু আমি এখানে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে খতমে নবুয়ত, এটার পাশাপাশি আরেকটা হচ্ছে খতমে শরিয়ত। খতমে নবুয়ত এবং খতমে শরিয়ত। খতমে নবুয়ত হচ্ছে নবীজির পরে কোনো নবী নেই, ঠিক তেমনি খতমে শরিয়ত হচ্ছে আল্লাহ রসুল যে শরিয়ত নিয়ে এসেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আমাদের কাছে নিয়ে এসেছেন এবং রেখে গেছেন, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে শরিয়ত আমাদেরকে দিয়েছেন, এই শরিয়তের উপরে আর কোনো শরিয়ত নেই। তাহলে খতমে নবুয়ত এটা যেমন ফরজ, খতমে নবুয়তকে কেউ বিশ্বাস না করলে সেই মুসলমান থাকবে না। ঠিক খতমে শরিয়ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আনিত যে দিন, এই দিনকে যে কেউ যদি, এই শরীয়তকে যদি সর্বশেষ শরীয়ত মনে না করে, এই শরীয়তকে যদি তার জীবন বিধান মনে না করে, তার সমাজ, তার রাষ্ট্র পরিচালনার জন্য এই শরীয়তকে যদি সে যথেষ্ট মনে না করে, তাহলেও তারও ঈমান থাকবে না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আসবে না, লা নাবিয়্যা বাদি, ঠিক তেমনি লা শরিয়াতা বাদা শরিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম,
ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তো ঠিক তেমনিভাবে এখন এই যে আমরা শেষ নবীকে যারা মানে না তাকে আমরা কাফের মনে করি, তাদেরকে কাফের ঘোষণা করার জন্য এত আয়োজন, এত ধরনের কত বিশাল বড় আয়োজন। তো শেষ নবীর যে শরীয়তকে শেষ শরীয়ত না মনে করে, শরীয়তকে যারা রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া এই ধর্মকে, দিনকে যারা তাদের শরীয়ত হিসাবে, দিন হিসাবে গ্রহণ না করে, তো তাহলে তাদের কি হুকুম? তাদের ব্যাপারে কেন ফতোয়া আসছে না? অর্থাৎ আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া বিধান, এইটা যেমন এটা মানা তো ফরজ। তো আল্লাহ তাআলা যে হালালকে হালাল বলেছেন, হারামকে হারাম করতে বলেছেন, হ্যাঁ, নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করতে বলেছেন, তো এগুলো যারা করছি না, বরং আমরা কি করছি? গণতন্ত্র। গণতন্ত্র মানে হচ্ছে তারা শরীয়তকে মানে না, স্পষ্টভাবে বলে দিয়েছে তারা শরীয়তকে তারা মানে না, আইন হিসাবে তারা গণতন্ত্রকে মানে। তো যারা গণতন্ত্রে মানে কিংবা গণতন্ত্রের চর্চা করে, ইসলামী দলের নামে যারা গণতন্ত্রে গিয়েছে, তো তারা তো গণতন্ত্রকে মেনে নিয়েছে এবং তারা গণতন্ত্র রাজনীতি করছে। তো গণতন্ত্র মানে হচ্ছে মানুষে মিলে যে আইন রচনা করবে, এইটাই আইন। আর শরীয়ত হচ্ছে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটাই আইন। আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন সেটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন সেটা কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, আল্লাহ তাআলা যেটাকে ফরজ করেছেন কিয়ামত পর্যন্ত সেটা ফরজ থাকবে। আর গণতন্ত্র মানে হচ্ছে যে আল্লাহ কি বলেছেন সেই দিকে আমরা তাকাবো না, সেটা শুনবো না, সেদিকে আমরা ভ্রুক্ষেপ করবো না। কোরআনে কি আছে সেটা আমরা শুনবো না, পড়বো না, জানবো না, বরং আমরা নিজেরা বসে একটা আইন তৈরি করব। এখন এই আইন এই সমাজের মত চলবে কি চলবে না এটা আমরা বানাবো, এবং বাস মানুষ আইন করে দিয়েছে, চলছে। আল্লাহ জিনাকে হারাম ঘোষণা করেছেন, না এটা না, আমরা আল্লাহর কথা শুনবো না, বরং নিজেরা বসে পতিতালয় খোলার অনুমতি দিয়েছেন। আর যারা পতিতালয়ে গিয়েছে, পতিতাবৃত্তি করছে, তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তাদের অধিকার নিয়ে কথা হচ্ছে। যারা এলজিবিটির মাধ্যমে নিজের অঙ্গহানি করছে, ছেলে, আল্লাহ তাকে ছেলে সৃষ্টি করেছে, এখন সে বলছে না আমি ছেলে থাকবো, আমি মেয়ে হয়ে যাবো, তার অঙ্গ বিকৃতি করছে। আল্লাহ তাকে যেভাবে সৃষ্টি করছে এইভাবে মেনে নিচ্ছে না, বলছে আমার ইচ্ছা, আমি ছেলেও থাকতে পারি, মেয়েও থাকতে পারি। তো এই অধিকারটা তো আল্লাহ তাআলা দেন নাই। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই। তাহলে এদেরকে কেন কাফের ঘোষণা করার জন্য তোড়জোড় করা হচ্ছে না? তাদের জন্য কোনো আওয়াজ হচ্ছে না কেন? অর্থাৎ খতমে নবুয়ত যেমন গুরুত্বপূর্ণ, খতমে শরীআত এইটাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। খতমে নবুয়তের জন্য যদি এইভাবে অনেক বিশাল করে আয়োজন করে তাদের কাফের ঘোষণা করার জন্য আন্দোলন করতে হয়, তাহলে খতমে শরীয়তের জন্য তো এর চেয়ে আরও বিশাল করে আয়োজন করে মহাসম্মেলন করে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। এবং যে আলেমরা গণতন্ত্র গিয়েছে, গণতন্ত্র চর্চা করে, যারা আদর্শের রাজনীতি বাদ দিয়ে ক্ষমতার রাজনীতি, গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করবে, তাদের ব্যাপারে কেন ফতোয়া আসবে না? এই জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে। খতমে নবুয়ত, নবীর পরে কোনো নবী নেই। খতমে শরীয়ত, এই শরীয়তের পর আর কোনো শরীয়ত না। অর্থাৎ মানুষের মাধ্যমে কোনো আইন কানুন বানানোর মাধ্যমে কোনো বিধিবিধান চলবে না, আল্লাহর দেওয়া বিধিবিধান চলবে। অর্থাৎ আল্লাহর দেওয়া রসুল আমাদের সর্বশেষ রসুল, আমাদের রসুলকে মানতে হবে। আল্লাহর দেওয়া রসুলকে আমরা যেমন নবী হিসেবে মানতে হবে, ঠিক তেমনিভাবে আল্লাহর দেওয়া শরীয়তকে আমরা শরীয়ত হিসেবে মানতে হবে, রাষ্ট্রীয় নীতি হিসেবে মানতে হবে। আমাদের নিজেদের বানানো, সমাজের বানানো, নেতাদের বানানো আইন কানুন দিয়ে কেউ যদি মানতে চায় তাহলে খতমে শরীয়ত আর মানা হলো না। এই জন্য আমাদেরকে একটু বোঝা দরকার, একটু ফিকির করা দরকার, খতমে শরীয়তের বিষয়ে আমাদের আলোচনা করা দরকার।